আরে বন্ধু, এই কবর দেখার পর পয়গম্বর কবর দিকে নজর দিলেন। এইবার পয়গম্বর নজর দিয়ে দেখে কবরটার ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। আগুনের অগ্নিহান লেলিহান শিখা দাউ দাউ করে উপরের দিকে উঠতেছে। আমার বন্ধুরে, কবরওয়ালারে সাপে কামড়াইতেছে, বিচ্ছু কামড়াইতেছে। কবরের মধ্যে এক কথায় ভয়ঙ্কর আযাব হইতেছে। পয়গম্বর বুঝতে পারলেন এই কবরটার মধ্যে ভয়ঙ্কর আযাব হইতেছে। পয়গম্বর কাউকে কিচ্ছু বললেন না, নিজে নিজের কর্মের দিকে চলে গেলেন। আরে বাবাজি, নিজের কর্ম যখন আবার শেষ হয়ে গেল, আবার ওই পথ দিয়ে যখন পয়গম্বর আসতেছিলেন, পয়গম্বর আসার সময় পয়গম্বর সিদ্ধান্ত নিলেন, একটু আগে যে কবরে আযাব দেখেছি, এখন আমি আবার এই কবরটা দেখবো এই কবরওয়ালা কোন হালতে আছে। এবার পয়গম্বর দ্বিতীয়বার যখন আবার কবরের দিকে নজর দিল, এইবার পয়গম্বর কবরের দিকে নজর দিয়ে দেখেন একটু আগে যে কবরে আযাব ছিল, এখন আর এই কবরে কোনো আযাব নাই। কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমায়। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ, আবার বলেন না সুবহানাল্লাহ। পয়গম্বর ডাক দিয়ে বললেন, আল্লাহ, একটু আগে যে কবরে আযাব ছিল, এখন দেখি কবরে আর কোনো আযাব নাই। এই কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমায়। মেরে মালিক ও আল্লাহ, তোমার দরবারে জানবার চাই, এই কবরওয়ালার কোন কাজের বিনিময়ে মাফ করে দিলে? এই কবরওয়ালাকে কোন সিনি তুমি মাফ করে দিয়েছো? আল্লাহ ডাক দিয়ে বলেন, পয়গম্বর, এই কবরওয়ালার আমি মাফ করেছি তার বাচ্চাটার উসিলায়। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। পয়গম্বর ডাক দিয়ে বললেন, আল্লাহ, তার বাচ্চাটার উসিলায় এই বাবারে মাফ করে দিয়েছে। মাবুদ গো, আপনার কাছে আমি জানবার চাই। আল্লাহ ডাক দিয়ে বললেন, পয়গম্বর শোনো, এই বাচ্চাটার উসিলায় তার বাবাকে আমি মাফ করে দিয়েছি। কেমনে মাফ করলাম শুনে নাও, শুনে নাও। এই কবরওয়ালা গুনাহ করিয়া কবরে আসে, কিন্তু রে পয়গম্বর, এই কবরওয়ালা একটা বাচ্চা রেখে আসছে দুনিয়ায়। এই বাচ্চা এতদিন কথা বলা শিখে নেই, ইদানিং বাচ্চাটা কথা বলা শিখছে। আর যখনই এই বাচ্চাটা কথা বলা শিখছে, ঠিক তখনই তার মা এই বাপ মরা বাচ্চাটাকে নিয়ে, বাপ হারা সন্তানটাকে নিয়ে, এতিম বাচ্চাকে নিয়ে মাদ্রাসায় ভর্তি করে দিছে। মাদ্রাসায় ভর্তি হওয়ার পর মাদ্রাসার বড় হুজুর এই বাচ্চাটাকে সর্বপ্রথম একটা সবক পড়াইছে। এর পয়গম্বর আর এই সবক, প্রথম সবক পড়তে যাইয়া এই মাসুম বাচ্চা আমি আল্লাহর দুইটা নাম ধরে ডাক দিয়েছে। আর এই ডাক দেওয়ার কারণে আমি আল্লাহর আরশে পাক খুশি হইয়া গেছে। যখনই আমার আরশে পাক খুশি হইয়া গেল, আমি মাওলা করিম এই বাচ্চাটাকে উসিলা করে তার বাবাকে মাফ করে জান্নাত দিয়ে দিছি। একটি দ্বীনি এদারা মাদ্রাসা কর্তৃক আয়োজিত ইসলামী মহাসম্মেলন ওয়াজ ও দুয়ার মাহফিলে বেহেশতের বাগানে যে আল্লাহ আমাকে আপনাকে আসার বসার তৌফিক দান করলেন, সেই মালিকের দরবারে গোলামের পরিচয় দিয়ে দিল থেকে জবান খুলে আওয়াজ করে সবাই বলি আলহামদুলিল্লাহ। মানুষ যে পরিমাণ হয়েছি, আওয়াজের দিক দিয়ে সে পরিমাণ স্বতঃস্ফূর্ততার প্রমাণ মেলেনি। হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ পাক যে বান্দাদেরকে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিয়ে থাকেন, এই বান্দাদের উচিত বেশি বেশি করে আলহামদুলিল্লাহ বলা। তো যেহেতু আল্লাহ পাক আমাকে আপনাকে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিয়েছেন, আমি আপনি আলহামদুলিল্লাহ বলতে পারছি, এই জন্য আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, রাত্র আসলে অনেকটাই বেশি হয়ে গেছে। এরপরও আপনাদের অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।
আল্লাহ আমাদের প্রত্যেককে ইখলাস ওয়ালা হিসেবে কবুল করেন। আল্লাহ আমাদের প্রত্যেকের অতীতকে মাফ করে দেন। বর্তমান জীবনের মুনকারাতগুলি আল্লাহ তাআলা সংশোধন করে দেন। ভবিষ্যৎ জীবনকে আল্লাহ তাআলা আলোকিত করে দেন। আল্লাহ আমাদের প্রত্যেককে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। জান্নাতুল ফিরদৌসের অধিকারী বানিয়ে দেন। হেদায়েত নসিব করেন। আয় আল্লাহ, আজকের এই মাহফিলকে আপনি কবুল করে নেন। নবীজিকে উসিলা করে আজকের এই দোয়াগুলি আপনি কবুল করেন। বলেন আমিন। মোহতারাম হাজিরিন, অনেকের হয়তো বা জিমানি ভাব, একটু ঘুমটুম আছে, এটাকে একটু কাটানোর জন্য একটু সামান্য কষ্ট দেব। একটু দুই হাত সবাই তোলেন তো দেখি, মাশাআল্লাহ। সবাই তোলেন, টান টান করে ধরেন, মুট করে ধরেন, সারেন, ধরেন, সারেন, ধরেন, সারেন। একটু শাপলা ফুলের মতন ছড়া, বেহেশতের বাগান, মাশাআল্লাহ। এবার একটু ডাইন বাম নাড়াচাড়া দেন, জোরে নাড়েন, জোরে নাড়েন, মুজাহিদের মতন আওয়াজ দিয়ে এবার বলেন তো দেখি আল্লাহু আকবার। হয় নাই, আবার জোরে বলেন আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। হাত নামান, কষ্ট দিলাম, বেজার হয়েছেন, রাগ করছেন? মোহতারাম হাজিরিন, আপনারা জানেন এই মাহফিলটা একটি মাদ্রাসার মাহফিল। এটি মাদ্রাসাকে উদ্দেশ্য করে এই মাহফিল। মাদ্রাসার দরকার আছে না নাই? আর সেই লক্ষ্যেই আমি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুত তাহরিমের এক আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক এই আয়াতে কারিমার মাধ্যমে ঈমানদার বান্দাদেরকে ডাক দিয়েছেন। বলেন কাদেরকে? আল্লাহ ডেকে কি বললেন? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقودها الناس والحجارة। বলেন কোরআন ভাল লাগে না খারাপ লাগে? তেলাওয়াত ভাল লাগে না খারাপ লাগে? মুমিনের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনের ঈমান বাড়ে না কমে? আপনারা একটু জোরে জবাব দিন, বাড়ে না কমে? মুমিনের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনের ঈমান বাড়ে, মুমিনের দিল আল্লাহর ভয়ে নইরা ওঠে। এই কথাটা কার? إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। ای برادر حفظ قرآن گوش دار، ای برادر حفظ قرآن گوش دار، جاگ شادی نیست دنیا ہوش در، خندنی قرآن بود ذکر لسان، ہر کرائی نیست ہست و اج مفلسا، بولو حول الف با تا نخانی، ذکر اندر سے خندن کئی توانی، وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহ বলেন, ওগো নবী, মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় মুমিনের দিল আমি আল্লাহর ভয়ে নড়ে উঠে, তাদের কাছে থাকা ঈমান বেড়ে যায়। কেন? এই মুমিনেরা সর্বাবস্থায় আমি রবের উপর ভরসা করে। আপনারা বলেন আমরা কার উপর ভরসা করি? এখন আপনারা বলেন যাদের ঈমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয়? বলেন আসতে হয় না জোরে হয়? আচ্ছা, আল্লাহু আকবার বলতে হবে, নির্দেশ কার? কথা কয় না, নির্দেশ কার? এটা কি কোনো দলীয় স্লোগান? হ্যাঁ, এটা হুজুরদের বানানো স্লোগান? এটা হেফাজত ইসলামের আবিষ্কার করা স্লোগান? এটা কি কওমি মাদ্রাসার হুজুরদের তৈরি করা স্লোগান? অনেকে মনে করে এই স্লোগানটা বানানো স্লোগান।
বক্তারা উলামায়ে কেরামরা মাহফিলে সেইটা না দিলে স্টেজে বারবার নড়াচড়া করে কি আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহু আকবার বলতে হবে নির্দেশ কার ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির অনেক তো ওলামা তোলাবা দেখতেছি একটু গুনগুন করেন না ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির আল্লাহ বলেন ওগো নবী আপনি দাঁড়ান আপনার রবের মাহাত্ম্য ঘোষণা করেন আল্লাহু আকবার বলেন তাকবীর দেন যেখানে আল্লাহ তার নবীকে তাকবীর দিতে বলেছেন সেখানে আমরা সেই নবীর উম্মত হয়ে বলতে চাই তাকবীরের আওয়াজ অতীতে ছিল বর্তমান আছে ভবিষ্যতেও থাকবে শুধু থাকবেই না কোনো ধরনের কোনো বাতিল ফেরকা যদি মাথাচাড়া দিয়ে ওঠে আর সেই মাথাচাড়াটা যদি কোনো ধরনের কোনো রং বেরঙের রূপ ধারণ করে ওঠে যদি বাতিল ফেরকা কখনো কাদিয়ানীদের রূপ নিয়ে দাঁড়ায় হিজবুত তাওহীদের রূপ নিয়ে দাঁড়ায় ভিন্ন ভিন্ন আমার বন্ধুগণ ইসলাম বিরোধীদের রূপ নিয়ে দাঁড়ায় আমরা আমাদের আকাবির আসলাফ বুজুর্গদের নির্দেশে হযরত উলামায়ে কেরামদের নির্দেশে আল্লাহু আকবার আওয়াজকে হাতিয়ার বানিয়ে এই সমস্ত বাতিল ফেরকার মোকাবেলা করবই করব কোন প্রকার বাতিলের কাছে মাথা নত করে ইসলাম থেকে আলাদা হব না কথা বলেন ঠিক কি না আল্লাহু আকবার বলতে হবে নির্দেশ কার একটু জোরে কোন তো আল্লাহু আকবার আবার বলেন তো আল্লাহু আকবার নিজে বলেন ডান বাম লক্ষ্য করেন কেঠায় আল্লাহু আকবার কয় না যে কইব না মনে করবেন ভিতরে ভেজাল আছে একটু জোরে কোন আল্লাহু আকবার সামনের বাইরে চুপ থাকেন পিছনে বাইরে বলেন আল্লাহু আকবার মোটামুটি আহে এক সাইডের আহে এক সাইডের আহে না হ্যাঁ আবার সামনের বাইরে চুপ থাকেন পিছনে বাইরে বলেন আল্লাহু আকবার এবার পিছনে বাইরে চুপ থাকেন সামনের বাইরে বলেন তো আল্লাহু আকবার এবার সামনের বাইরে পিছনের বাইরে মিল্লা জিলা বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার বললে লাভ না লস হ্যাঁ আচ্ছা বলেন আল্লাহু আকবার বলা মানে কি জিকির করা না আমরা কার জিকির করি বান্দা আল্লাহর জিকির করে আল্লাহ কি বান্দাদের লয়ে জিকির করে না কথা কয় না ফাযকুরুনি আযকুরকুম ফাযকুরুনি আযকুরকুম আল্লাহ বলেন তোমরা আমাদেরকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ রাখবো সুবহানাল্লাহ কর কিন্তু এখন ঘটনা হইলো আমরা আল্লাহর স্মরণ করি আল্লাহর বিভিন্ন নাম ধরে রহমান রহিম কুদ্দুস সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আল্লাহু আকবার ঠিক কি না ইয়া রহমান ইয়া রহিম ইয়া আল্লাহ এইভাবে ডাকি তো আল্লাহ কি আমগো নাম ধরে ধরে এইভাবে ডাকে আব্দুল খালে আব্দুল মালে আব্দুর রহমান আব্দুল কুদ্দুস কথা কয় না এইভাবে ডাকে না তাফসীরে বাইজাবির মধ্যে আছে মুফাসসিরিনে কেরামগণ লেখেন বান্দা আল্লাহকে স্মরণ করবে ইবাদত করার মাধ্যমে আর আল্লাহ পাক বান্দাদেরকে স্মরণ রাখবে প্রতিদান দেওয়ার মাধ্যমে মানে নেক দেওয়ার মাধ্যমে সুবহানাল্লাহ নেকটা কেমন এখন আপনারা বলেন বান্দার জিকির বড় না আল্লাহর জিকির বড় কথা কয় না কার জিকির বড় আমগো দেশে তো এখন বান্দার নামে জিকির বাইর করছে আল্লাহর নামে জিকির অনেকে করে না বাপের নামে জিকির বাইর করছে অবশ্য কামরাঙ্গি সরিটা নাই ওই কথা কয় না বাপের নামে জিকির আছে না কি কয় না কয় কিচ্ছু বুঝি না দেখবেন কি কায়দা করে কয় যে মৌসুম আয় পড়ছে দেখবেন বাসে বাসে যাইবো ট্রাকে ট্রাকে যাইবো আর আবল তাবল কথা কইব বাপের নামে জিকির বাইর করে এইভাবে জিকির করব তোমার সিংলাম বাজে আজ বাংলা বলে খান জগদ বাবা বাবা হয়ে গেল বাবার নামে জিকির এই জিকির কার নামে কথা কয় না যে কিনা কথা কব না মনে করবেন নই গুরু ফেললো কথা কইতে ভয় পায় একমাত্র জিকির হবে আল্লাহ পাকের নামে কার নামে আল্লাহ পাকের নামে এই আল্লাহ পাকের নামে জিকির কইরা জিতছে না ঠকছে ওলামায়ে কেরাম আল্লাহ ওয়ালাগণ জিতছে না ঠকছে আমাদের এই যে পাশে শুয়ে আছে নুরিয়া মাদ্রাসার জমিনে
হযরত মাওলানা মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহি, নাম শুনছেন না? খালি কামরাঙ্গীরচরে বসবাস করেন না, মাঝে মধ্যে হুজুরের কবরটা জিয়ারত করে আইয়েন, তাহলে নূর বাড়বো, নূরানি হয়ে যাবেন গা, আই রুজি রোজগারে বরকত হইব। হাফিজ হুজুর আল্লাহর ওলি, কোনো সন্দেহ নাই। কত কয় না? জোরে কন। এই হাফিজ হুজুর এত বেশি আল্লাহ নামের জিকির করতেন, ওনার জীবনীতে পাওয়া যায় হযরত ঘুমাইতেন, চোখ বন্ধ থাকতো, কিন্তু জবান থেকে আওয়াজ বের হইতো, আল্লাহ 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 আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? এখানেই শেষ নয়। আজকে তো আমরা আমাদের জিহ্বাটারে গীবতকারী বানাইছি, আমি আমার জিহ্বারে গীবতকারী বানাইছি, কিন্তু আল্লাহ ওয়ালাগণ তাদের জিহ্বাটাকে জিকিরকারী বানাইছিলেন। কেমন জিকিরকারী বানাইছিলেন? কেমন জিকির করতেন? সুবহানাল্লাহ। হযরত মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুরের জীবনীতে পাওয়া যায়, হযরত বাথরুমে যাইতেছেন, শুনতেছেন বন্ধুরা, বাথরুমে যাইতেছেন, বাথরুমে যাওয়ার সময় নিজের কাপড় চোপড় সুন্দর করে গুছাইলেন যাতে নাপাক না লাগে। এরপরে কাপড় গুছাইয়া আবার জিহ্বাটা বের করলেন, উপরের দাঁতের আগা দিয়া নিচের দাঁতের আগা দিয়া। ওনার জিহ্বার আগার মধ্যে হযরত নিজেই জাতা দিয়া কামড় দিয়া ধরলেন। লোকেরা বলতেছে মুহাম্মদুল্লাহ হাফিজ জি কি পাগল হয়ে গেল নাকি? জিহ্বায় কামড়ায় বাথরুমে ঢুকে কি লেগা? যাগা বাথরুম থেকে বের হইছে। এবার বাথরুম থেকে বের হওয়ার পরে হাফিজ জি হুজুরের দিকে তাকায়া লোকেরা নজর করে দেখে হাফিজ জি হুজুরের জিহ্বা কাইটা রক্তের ফোঁটা গালছি বেয়ে বেয়ে পড়তেছে। লোকেরা কাছে যে বলতেছে, হযরত আপনার রক্ত পড়তেছে কেন? ঘটনা কি? কেনই কষ্টটা করতেছেন হযরত? কি হইছে আপনার? হযরত মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর জবাব দিয়ে বললেন, বাবা রে, আমার জিহ্বাটা বেহায়া হয়ে গেছে, আমার এই পাগলা জিহ্বাটা জিকির করতে করতে আল্লাহর দেওয়ানো হয়ে গেছে গা, আল্লাহর পাগল হয়ে গেছে বাবা। ও বাবা, এটা পায়খানাও বোঝে না, বিছনাও বোঝে না। এটা বিছনাত গেল সুযোগ পাইলে আল্লাহ আল্লাহ কয়, আবার পায়খানায় গেল আল্লাহ আল্লাহ কইবার চায়। তো পায়খানায় তো বাবা আল্লাহর নামের জিকির করা জায়েজ নাই, তো আমি পাগলা জিহ্বাটারে ঠেকাই কেমনে? পেরাক পাই কই? এর লিগে আমি আমার দাঁতের পেরাক বানাইলাম, পেরাক বানাইয়া এই পাগলা জিহ্বাটার আগার মধ্যে কামড় দিয়া জাতা দিয়া ধরলাম। কিন্তু বাবারে, আমার জিহ্বার আগার মধ্যে জাতা দিয়া কামড় ধরলে কি হইব? আমার জিহ্বার গোড়ার থেকে তো পুরা জিহ্বাটাই আল্লাহর পাগল, তা আমি ওর মাথার মধ্যে জাতা দিয়া কামড়ায় ধরছি, কিন্তু আমার জিহ্বার মাঝখানের পেটটা আমার মুখের তালুর সাথে টাস টাস করে বাড়ি খায়, আল্লাহ আল্লাহ বলবার চায়, খালি লাফালাফি করে। আমি তো ওরে ছাড়ি নাই, না ছেড়ে যখন জোরে জাতা দিয়ে কামড় দিয়ে ধরছি, এই জাতার প্রেসারে দাঁতের আঘাতটা বেশি লেগে গেছে, এর লেগে আমার দাঁত থেকে দাঁতের আঘাতে জিহ্বা কাইটা রক্ত পড়তেছে। বাবা, আমার জিহ্বাটা বেহায়া হয়ে গেছে, বেহায়া বেহার সাজা পাইতেছে। এবার ডাক দিয়ে কইতেছে, হযরত হাফিজ হুজুর বলেন যে আমার জিহ্বা বেহায়া হয়ে গেছে, বেহায়া বেহায়া সাজা পাইতেছে। এই ছিল হাফিজ হুজুরের জীবনী। আর আজকে আমি আমার জিহ্বাটারে গীবতকারী বানাইছি। কথা কোন ঠিক কেনা? হযরত মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর বলেন, তুমি যদি আল্লাহ আল্লাহ হতে চাও তাহলে নিজের জিহ্বাটারে জিকিরকারী বানাও আর দিলটারে শুকরিয়া আদায়কারী বানাও। জিহ্বারে জাকের বানাও, দিলকে শাকের বানাও, আল্লাহ আল্লাহ হয়ে যাইবা। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ ওয়ালাদের নিসবতে সহবতে কবুল করেন। আবার বলেন আমিন, আরেকবার বলেন আমিন। তো আমার ভাইরা বলেন, আমাদের জিকির বড় না আল্লাহর জিকির বড়? কথা কয় না। কার জিকির বড়? ওয়ালাযিকরুল্লাহি আকবার, ওয়ালাযিকরুল্লাহি আকবার, ওয়ালাযিকরুল্লাহি আকবার। আল্লাহ বলেন আমার জিকির বড়। কার জিকির বড়? দেখেন কেমন বড়। বান্দা যখন একবার কয় আল্লাহু আকবার, আল্লাহ আপনি সবার বড়, আল্লাহ তাআলা সাথে সাথে জবাব দিয়ে কয়, বান্দা তুমিও বড়। আস্তে বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন আবার কয় আল্লাহু আকবার, আল্লাহ তাআলা এবার জবাব দিয়ে কয়, তোর বাপ মাও বড়। বান্দা যখন আবার কয় আল্লাহু আকবার, আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, তোর দাদা দাদিও বড়। বান্দা যখন আবার কয় আল্লাহু আকবার, আল্লাহ কয়, এই তোদের রুহানি পিতা আমার খলিল, তোরা যে মিল্লাতের সন্তান, এই মিল্লাতের গর্বিত পিতা আমার খলিল ইব্রাহিম নবীও বড়। বান্দা যখন আবার কয় আল্লাহু আকবার, আল্লাহ তাআলা কয়, এই ইব্রাহিম নবীর রুহানি পিতা, তোদের রুহানি পিতা আমার হাবিবে মুহাম্মদ, তিনিও বড়।
বান্দা যখন আবার কয় আল্লাহু আকবার, আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, এই গোলাম, তোর এই জবানটা তো আমি দিছি, তোর ওই মুখটা তো আমি দিছি, তোর এই লিসানটা তো আমি দিছি। কামরাঙ্গীর চরের বাইরা, আপনারা বলেন ঢাকাবাসী, এই লিসানটা কে দিছে? এই জবানের মালিক কে? ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। এই লিসানটা কে দিয়েছে? বলেন এই চোখটা কে দিয়েছে? আলাম নাজআল লাহু আইনাইন, এই চোখটা কে দিয়েছে? লিসানটা কে দিয়েছে? আমার এই চেহারাটা সুন্দর করে কে বানাইছে? ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, এই সুন্দর সুরতটা কে বানাইছে? আল্লাহ বলেন তোর সুরতটা আমি বানাইছি। এই বান্দা, তোর নাকের জায়গায় নাক আমি দিয়েছি, তোর চোখের জায়গায় চোখ আমি দিয়েছি। বান্দারে, তোকে সুন্দর করে আমি বানাইছি। আজকে তুই নাক চোখ পাইয়া হাত পা পাইয়া আমার ভুলে গেছস, অতীতকে ভুলিস না বান্দা। তোর এমন একটা সময় ছিল, হাল আতা আলাল ইনসানি হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, উল্লেখযোগ্য কোনো বস্তুই তুই ছিলি না বান্দা। আমি তোকে সুন্দর করে বানিয়েছি, আমি তোকে সুসমন্ডিত করে বানিয়েছি, যার কারণে আমি কুত্তা বানায় আহসান বলি নাই, বিড়াল বানায় আহসান বলি নাই, শ্রীগাল বানিয়ে আহসান বলি নাই, টিকটিকি, সার পোকা, তেল পোকা, ওই পোকা, গরু, ছাগল, বকরি, ভেড়া, উট, দুম্বা বানিয়ে কিন্তু আমি আহসান বলি নাই। আমি শুধুমাত্র তুই ইনসানকে বানিয়ে আহসান বলেছি। আমি আল্লাহ পাক বলেছি তোর ক্ষেত্রে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি রব্বি করিম তোকে সুসমন্ডিত, সুশ্রী, ওয়ান্ডারফুল, বিউটিফুল, সুপার করে আমি আল্লাহ তোমাকে বানিয়েছি। এই বান্দা, বানাইলাম আমি। তোর এই হাতের জায়গায় হাত, পায়ের জায়গায় পা, নাকের জায়গায় নাক, চোখের জায়গায় চোখ, সব সেটিং ফেটিং আমি করলাম। এ সব সৃষ্টির স্রষ্টা তো আমি আল্লাহ। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, সব সৃষ্টির স্রষ্টা আমি। কিন্তু বান্দা, তোর জন্য আমার আফসোস, বানাইলাম আমি তোরে, নিমুখ হারামগিরি করলি আমার সাথে। সবচেয়ে বড় গাদ্দার তুই, নিমুখ হারাম তুই। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, সবচেয়ে বড় নিমুখ হারাম তুই রে বান্দা। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এই ইনসান, আমি রবের পথ ভোলা তোকে কিসে করে দিল রে বান্দা? আমি তোর খবর জানি, তুই গুনাহ করতে করতে গুনাহগার হয়ে গিয়েছিস। আমি আল্লাহ তোকে গফফার হয়ে ডাক দিলাম, আয় ফাফিরু ইলাল্লাহ, আয় বান্দা তুই আমার দিকে ফিরে আয়। সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, দৌড় মার বান্দা, আমি রবের গুনাহ মাফের দিকে প্রতিযোগিতার মাধ্যমে দৌড় মার বান্দা। আমি জানি তুই আমার পথের দিকে আসলে, কোরআনের দিকে আসলে, মানুষ তোকে তিরস্কার, ইনসাল্ট, টিটকার, কটূক্তি করতে পারে, বলতে পারে অতীতে এত গুনাহ করেছিস, এখন তুই আল্লাহওয়ালা হওয়ার জন্য আল্লাহর পথের দিকে ধাবিত হচ্ছিস, আল্লাহ কি তোকে মাফ করে দিবে? আমি আল্লাহ, তুই বান্দাকে অভয় দিয়ে বলছিস, শোন বান্দা শোন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমার দরবার নিরাশ হওয়ার দরবার না বান্দা। তুই আমাকে ডাক দে, উদউনি আস্তাজিব লাকুম, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব। তোর কিছু চাওয়া পাওয়া থাকলে আমার কাছে চা, মাজারে যাইয়া পীরের পায়ে সেজদা দিয়া আমার তৈয়ার করা খামিরার মধ্যে জাহান্নামের আগুন লাগাইছি না বান্দা। তোর কিছু চাওয়া পাওয়া থাকলে আমার কাছে চা, আমি তোর চাওয়া পাওয়া মিটিয়ে দেব। ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আমি তোর চাওয়া পাওয়া মিটিয়ে দেব। হ্যাঁ বান্দা, তুই বলতে পারিস যে আল্লাহ, দুনিয়াতে আমি যদি ঠেকায় পড়ি, কারো কাছ থেকে আমার কিছু লাগলে, তাকে তো আমি কাছেই পাই। আল্লাহ, তুমি কি আমার কাছে? তুমি তো অনেকটা দূরে। এই বান্দা, তুমি আমাকে দূরে ভাবিও না। আমি তোমাকে আদর করে, যত্ন করে, সম্মান করে বানাইছি, আহসান পদ্ধতি তৈরি করেছি, শ্রেষ্ঠ মাখলুকাত বানাইলাম। আমি তোমার থেকে দূরে থাকার জন্য নয় রে বান্দা। আমি আল্লাহ তোমার যতটা কাছে, তোমার বাবাও তোমার তত কাছে নেই, তোমার মাও তোমার তত কাছে নেই, তোমার ভাই বোন, আত্মীয় স্বজন, নেতা নেত্রী, বন্ধু বান্ধবী, টিচার, ছাত্র ভাই, এরাও তোমার এত কাছে নেই। আমি আল্লাহ তোমার যতটা কাছে, নাহনু
আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি রব্বে করিম তুমি গোলামের ঘাড়ের রোগের চাইতেও নিকটে। তুমি আমাকে ডাক দাও, আমি তোমার ডাকে সাড়া দেব। বান্দা তুমি ভাবতেছো তুমি ঢাকা জেলার কামরাঙ্গীরচর থানার ঈদগাহ মাঠে বসে একা একা আছো, ওখানে বুঝি আমি নাই? না বান্দা না, তুমি তোমাকে একা ভাবিও না। মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম। যেখানে বান্দা তুমি একা, দ্বিতীয় আমি আল্লাহ। যেখানে তোমরা 2 3 কিন্তু আমি আল্লাহ। যেখানে তোমরা 3 4 কিন্তু আমি আল্লাহ। মুহতারাম হাজিরিন, হাদিস তোলাবা, উলামা, ফুজালা, হুজ্জাজে کرام, হাফেজে কোরআন, কে কোথা থেকে এসেছেন আমার জানা নাই। যদি মনে করেন যে নিজের জীবনে গুনাহ আছে, তাহলে কেন চুক্তি মেরে বসে থাকবেন? এই রাত্রি 12টার কাছাকাছি বাজে, উম্মতের আলেমদের মজমায় আল্লাহর দেওয়া লিসান নিয়ে কেন চুক্তি মেরে বসে থাকবেন? গুনাহ মাফের জন্য চিৎকার দিয়ে একটা ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, বলেন এই লিসানের মালিক কে? এই জবানটা কে দিয়েছে? আল্লাহ বলেন আমার দেওয়া লিসান দিয়ে তুই বলতেছিস আমি বড়। যা, আমি আল্লাহ বললাম তুই ছোট, তোর গুনাহগুলি আমার নজরে ছোট, আমি তোকে মাফ করে দিলাম, আমার মাফ করে দেওয়া বড়। যা, আমি তোকে মাফ করে বড় জান্নাতটা দিয়ে দিলাম। ওয়ালাযিকরুল্লাহি আকবার। পড়েন না, ওয়ালাযিকরুল্লাহি আকবার, ওয়ালাযিকরুল্লাহি আকবার, আল্লাহু আকবার। তাহলে বলেন কোরআন ভালো লাগে না খারাপ লাগে? আবার বলেন ভালো লাগে না খারাপ লাগে? কোরআনের বয়ান আমাদের একার না সবার? বলেন আমাদের একার না সবার? আদা বায়ানুল লিন্নাস। আল্লাহ বলেন ওগো নবী, এই কোরআনের বক্তব্য সমগ্র মানব জাতির জন্য। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন, যে কোরআনের বক্তব্য সমগ্র মানব জাতির জন্য, এই কোরআনের কোনো কথায় কি কোনো ভুল আছে? কথা আসতে বলে, কোনো ভুল আছে? ভুল আছে, এই ধরনের সন্দেহ শোভা আছে? জালিকাল কিতাবু লা রাইবা ফীহি। পড়েন না, জালিকাল কিতাবু লা, আরে পড়ে না, জালিকাল কিতাবু লা, আরেকবার, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি। ওগো নবী, এটা এমন একটা কিতাব, এই কিতাবে কোনো ভুল নাই। ভুল আছে এই ধরনের সন্দেহ শোভাও নাই। এখন কোন মানুষ যদি চিন্তা করে আমি বিদেশ থেকে ডিগ্রি অর্জন করছি, লেখাপড়া করে আইছি, আমার সার্টিফিকেট বেশি, আমি এখন কোরআনের ডাইনে বামে একটু বাতিল ঢুকাই দিই, পারবে? কত আসতে কইলেন? পারবে? কোরআনের ডাইনে বামে কেউ বাতিল ঢুকাইতে চাইলে পারবে? ওয়া ইন্নাহু লাকিতাবুন আজিজুল লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহিম তানজিলুম মিন হাকীমিন হামীদ। ওগো নবী, এটা এমন একটা কিতাব, এই কিতাবের ডাইন দিক দিয়া বাম দিক দিয়া কেউ বাতিল ঢুকাইতে পারবে? বাতিল ঢুকাইতে গেলেই ধরা খাবে। কথা বলেন ঠিক কিনা? কারণ এই কোরআন পৃথিবীর কোনো মানুষ তৈরি করে নাই। এই কোরআনের মালিক কে? আওয়াজ দিয়ে বলেন, এই কোরআনের মালিক কে? সেই কোরআনুল কারীমের মাধ্যমে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিলেন। কাদেরকে? আবার বলেন কাদেরকে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও ইমানদার বান্দা বান্দিগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেদের অধীনে যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বলেন নির্দেশ কার? কথা কয় না, জোরে কন। নির্দেশ কার? জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে ঈমানের সহিত। নির্দেশ কার? আল্লাহ। হযরত উলামায়ে কেরামগণ লেখেন কিতাবের মধ্যে, উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম হলো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা কায়েম করা। বলেন কোন শিক্ষা ব্যবস্থা কায়েম করা? মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা কায়েম করা। হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি রাসূলের হাদিসকে নকল করে বলেন, উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ পদ্ধতি হলো 4টা। কয়টা? আবার কোন কয়টা? আরেকবার কোন কয়টা? মুখস্থ করে বলেন কয়টা? আমলের নিয়তে বয়ানটা শোনেন। কয়টা? 4টা। কি কি? নাম্বার 1 আলেম হওয়া। নাম্বার 1, কথা কয় না, নাম্বার 1
জোরে কোন, জজবা লাগায় কোন। নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 1। নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 2। নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 3 আলেমের কথা শোনা। নাম্বার 4 আলেমকে মহব্বত করা, নাম্বার 4 আলেমকে মহব্বত করা। মুখস্থ হয়েছে? 5টা লোক যদি থাকেন, 5টা লোকেরই সহি বয়ান শুনাই, বরকত হবে। কথাগণ ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, যদি মুখস্থ হয়ে থাকে তাহলে আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, আপনারা জজবা নিয়ে উত্তর দিবেন। উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? এই আওয়াজ কমে গেছে, ঘুমে ধরছে। মক্তবে ছাত্রদের মতন জজবা নিয়ে উত্তর দেন। উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? নিজে কইবেন, ডাইন বাম লক্ষ্য করবেন, কেটাই কয় না। যেটা কয় না মনে করবেন সম্ভবত আলেমদের ব্যাপারে ভিত্তে কোনো সন্দেহ আছে। এর লেগে আলেম ওলামার পক্ষে জোরে আওয়াজ দিবার চায় না। কথাগণ ঠিক কিনা? উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 1। জজবা নিয়ে বলেন, নাম্বার 1। নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 2। ভাল লাগতেছে না? ভাল লাগতেছে না? আর 1 আলেম হওয়া, নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 3। নাম্বার 4 আলেমকে মহব্বত করা, নাম্বার 4। এই 4 পথের প্রতীক হবে যারা, কবরে হাসরে মিজানে সিরাতে খাবে না ধরা। কথা কয় না? লাগবো না ভাই, বহেন। হ্যাঁ, এই 4 পথের প্রতীক হবে যারা, কবরে হাসরে মিজানে সিরাতে খাবে না ধরা। ঠিক কিনা বলে? মাশাআল্লাহ, আমরা সবাই কিন্তু এই 4 পথের প্রতীক। কেউ আলেম হয়ে স্টেজে বসে, কেউ আলেম ওলামা ছাত্র হইয়া নিচে বসে, কেউ আলেমদের কথা অন্তরের কান দিয়ে শুনতেছে, আবার কেউ আলেম ওলামার মহব্বত অন্তরাত্মায় শেষ পর্যন্ত থুইয়ে দিছে যে আলেম ওলামা যতক্ষণ থাকবে আমরাও আজকে ততক্ষণ থাকবো, মোনাজাত করে দেবো। ঠিক কিনা বলে? নারে তাকবীর। তাইলে বলেন তো দেখি, উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? আবার কোন কয়টা? 1 নাম্বার কি? নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4 আলেমকে মহব্বত করা। এই 4টার 3টা ওলামায়ে কেরামের কাছে জমা দিলাম। আবার ডিসেম্বর মাস আসতেছি, ওই 3টার একটা আপনাদেরকে শুনিয়ে দেব। আজকে 2 নম্বরটা শুনাই। 2 নম্বরটা কি বলেন তো? আলেমে বলেন, এই যে আবু রাহাত তেলাওয়াত করলো, আমাদের মুফতি মোশাররফ সাহেব বাচ্চাদেরকে আলিফ লাম মিম শিক্ষা দেন, আপনারাও বাচ্চাদেরকে আলিফ লাম মিম শিক্ষা দেন। বলেন লাভ না লস? জোরে কন। আলেমের ছাত্র হইলে লাভ না লস? মুসলমান ভাইরি দেখেন কেমন লাভ, কেমন লাভ, কেমন লাভ, কেমন ফায়দা। এরে বন্ধু, কেউ কারো দিকে কোনো নজর নয়, নিজের নিয়ে নিজে চিন্তা করা চাই। দুনিয়া কিন্তু থাকার জায়গা না, এই দুনিয়ায় কেউ চিরদিন থাকবো না। বাবাজি, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ হলো 4টা। নাম্বার 1 হলো আলেম হওয়া, নাম্বার 2 হলো আলেমের ছাত্র হওয়া, নাম্বার 3 হলো আলেমগণের কথা শোনা, নাম্বার 4 হলো আলেমদেরকে মহব্বত করা। আরে বন্ধু, এই 3টা আমি আলেমদের কাছে জমা দিও। আমার বাবাজিরা শুধুমাত্র 2 নম্বরটা বলে দিয়েছি। কেন আপনি নিজের বাচ্চাদেরকে আলিফ লাম মিম শিক্ষা দিবেন না? কেন আপনি তাদেরকে আমার বন্ধুগণ আলেমের ছাত্র বানাইবেন না? ভাই গো,
আলেম ওলামা ছাত্র হইলে দেখেন কেমন লাভ। এটা আমার নিজস্ব কোনো বানানো বক্তব্য নয় আমার বন্ধুগণ, আমার কোনো তৈরি করা কোনো বক্তব্য নয়। এই জমিনের উপরে আসমানের নিচে যত বড় বড় তাফসীরের কিতাব আছে, সবচেয়ে বড় তাফসীরের কিতাবের নাম হলো তাফসীরে কাবির। এই তাফসীরে কাবিরের মুসান্নিফ মাওলানা ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহ আলাইহি হযরত তার তাফসীরে কাবিরের মধ্যে লেখেন, আল্লাহর একজন পয়গম্বর আল্লাহ পাকের নির্দেশে নিজে নিজের কর্ম করার জন্য যাচ্ছিলেন। যাওয়ার পথিমধ্যে একটা কবর দেখলেন। আরে বন্ধু, এই কবর দেখার পর পয়গম্বর কবর দিকে নজর দিলেন। এইবার পয়গম্বর নজর দিয়ে দেখে কবরটার ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। আগুনের অগ্নিহান লেলিহান শিখা দাউ দাউ করে উপরের দিকে উঠতেছে। আমার বন্ধুরে, কবরওয়ালারে সাপে কামড়াইতেছে, বিচ্ছু কামড়াইতেছে। কবরের মধ্যে এক কথায় ভয়ঙ্কর আযাব হইতেছে। পয়গম্বর বুঝতে পারলেন এই কবরটার মধ্যে ভয়ঙ্কর আযাব হইতেছে। পয়গম্বর কাউকে কিচ্ছু বললেন না, নিজে নিজের কর্মের দিকে চলে গেলেন। আরে বাবাজি, নিজের কর্ম যখন আবার শেষ হয়ে গেল, আবার ওই পথ দিয়ে যখন পয়গম্বর আসতেছিলেন, পয়গম্বর আসার সময় পয়গম্বর সিদ্ধান্ত নিলেন, একটু আগে যে কবরে আযাব দেখেছি, এখন আমি আবার এই কবরটা দেখবো এই কবরওয়ালা কোন হালতে আছে। এবার পয়গম্বর দ্বিতীয়বার যখন আবার কবরের দিকে নজর দিল, এইবার পয়গম্বর কবরের দিকে নজর দিয়ে দেখেন একটু আগে যে কবরে আযাব ছিল, এখন আর এই কবরে কোনো আযাব নাই। কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমায়। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ, আবার বলেন না সুবহানাল্লাহ। পয়গম্বর ডাক দিয়ে বললেন, আল্লাহ, একটু আগে যে কবরে আযাব ছিল, এখন দেখি কবরে আর কোনো আযাব নাই। এই কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমায়। মেরে মালিক ও আল্লাহ, তোমার দরবারে জানবার চাই, এই কবরওয়ালারে কোন কাজের বিনিময়ে মাফ করে দিলে? এই কবরওয়ালা কি কোন সিনি তুমি মাফ করে দিয়েছো? আল্লাহ ডাক দিয়ে বলেন, পয়গম্বর, এই কবরওয়ালারে আমি মাফ করেছি তার বাচ্চাটার উসিলায়। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। পয়গম্বর ডাক দিয়ে বললেন, আল্লাহ, তার বাচ্চাটার উসিলায় এই বাবারে মাফ করে দিয়েছে। মাবুদ গো, আপনার কাছে আমি জানবার চাই। আল্লাহ ডাক দিয়ে বললেন, পয়গম্বর শোনো, এই বাচ্চাটার উসিলায় তার বাবাকে আমি মাফ করে দিয়েছি। কেমনে মাফ করলাম শুনে নাও, শুনে নাও। এই কবরওয়ালা গুনাহ করিয়া কবরে আসে, কিন্তু রে পয়গম্বর, এই কবরওয়ালা একটা বাচ্চা রেখে আসছে দুনিয়ায়। এই বাচ্চাটা এতদিন কথা বলা শিখে নেই, ইদানিং বাচ্চারা কথা বলা শিখছে। আর যখনই এই বাচ্চারা কথা বলা শিখছে, ঠিক তখনই তার মা এই বাপ মরা বাচ্চাটাকে নিয়ে, বাপ হারা সন্তানটাকে নিয়ে, এতিম বাচ্চাকে নিয়ে মাদ্রাসায় ভর্তি করে দিছে। মাদ্রাসায় ভর্তি হওয়ার পর মাদ্রাসার বড় হুজুর এই বাচ্চাটাকে সর্বপ্রথম একটা সবক পড়াইছে। এর পয়গম্বর, আর এই সবক, প্রথম সবক পড়তে যাইয়া এই মাসুম বাচ্চা আমি আল্লাহর দুইটা নাম ধরে ডাক দিয়েছে। আর এই ডাক দেওয়ার কারণে আমি আল্লাহর আরশে পাক খুশি হইয়া গেছে। যখনই আমার আরশে পাক খুশি হইয়া গেল, আমি মাওলা করিম এই বাচ্চাটাকে উসিলা করে তার বাবাকে মাফ করে জান্নাত দিয়ে দিছি। পয়গম্বর ডাক দিয়ে বললেন, আল্লাহ, ওগো দয়ার আল্লাহ, জানতে চাই সবকটা কোন সবক? আল্লাহু আকবার।
জানতে চাই সবকটা কোন সবক। মাবুদ তোমার দরবারে জানবার চাই। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, পয়গম্বর তাইলে শোনো বাচ্চাটা কি সবক পড়ছে, শোনো রে পয়গম্বর। বাদান পয়গম্বর এটা বলে, আবার পয়গম্বর চোখের পানি ছেড়ে কান্দে। আল্লাহ ডাক দিয়ে বলে, পয়গম্বর তুমি কান্দো কেন? পয়গম্বর ডাক দিয়ে বললেন, আল্লাহ আমার কান্নার কারণ হলো এই বাচ্চাটা কত বড় ভাগ্যবান। দুনিয়ার সব সন্তানরা যদি এরকম ভাগ্যবান হইতো তাইলে এই বাচ্চাদের উসিলায় আল্লাহ পাক তাদের বাপ মাকে মাফ করে দিত। আরো জোরে করুন সুবহানাল্লাহ। পয়গম্বর কান্দার ডাক দিয়ে বলে, আল্লাহ এই বাচ্চাটা কত বড় ভাগ্যবান, এই বাচ্চার উসিলায় তার বাবা মা পেয়ে গেল। তার বাবাকে তুমি জান্নাত দিয়ে দিলা, কবর আযাব থেকে তার বাবাকে মাফ করে দিলা। কামরাঙ্গীর চরের বাইরা ও ঈদগাহ মাঠে আগত দিনদার পরেজগার বাবারা একটু নিজের নিয়ে ফিকির করেন, চিন্তা করে দেখেন তো দেখি আমি আপনি আমার মা বাবার এইরকম সন্তান হইলাম কিনা। আমার আপনার কারণে মা বাপ কবরে শান্তিতে না অশান্তিতে। বাবাজি কেন আপনি মা বাবার জন্য কাঁদবেন না? কেন আপনি মা বাবাকে জাহান্নাম থেকে মুক্তি নেওয়ার ব্যবস্থা করবেন না? এরে কামরাঙ্গীর চরের বাবারা ভাইরা, পর্দার অন্তরের মা ও বোনেরা, যে যেখানে আছেন সেখান থেকে বয়ান শুনে আমার বাইরে কেউ চলিয়ে গেলে চলিয়ে যাইতে দিবে, খবরদার কেউ কারো দিকে তাকাইয়েন না। আমার নাকটার মধ্যে আমি ওলি আল্লাহর গান পাইতেছি, এই ময়দানটার মধ্যে কে জানি আল্লাহ ওলা হয়ে বসে আছে। বাবারে আমার মালিক আজকের মাহফিলে দোয়া কবুল করবে। আমার বন্ধুগণী গভীর রাত্রে মায়া লাগায় গুনাহ মাফের জন্যে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। এতগুলো মানুষের ডাকের মধ্যে কেন প্রেমের আওয়াজ নাই? মায়া লাগা একবার বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। এ বন্ধু এ বাবা আছি, কেউ যদি চলিয়া যায় চলিয়া যাইতে দিও, খবরদার কেউ কারো দিকে তাকাইও না। যেহেতু তোমার কবরে তুমি যাইবা, আমার কবরে আমি যাব। আমার কবরে তুমি যাইবা না, তোমার কবরে আমি যাব না। যার যার হিসাব তার তার দেওয়া লাগবে। এই জন্য নিজের হিসাব নিজের করা দরকার। আল্লাহ ওয়ালা লেখেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজের চিনলো সে আমার আল্লাহরে চিনলো। বাজানো একটু চিন্তা করিয়ে দেখেন, এই কবর আমার আপনার জন্য জান্নাত না জাহান্নাম? আমার আপনার মা বাবার কবরটা জান্নাত হইল না জাহান্নাম হইল? আমার বন্ধুরে হযরত উসমান বলেন, দুনিয়ার সব মানুষের জন্য কবর হলো ইমিগ্রেশন কাউন্টার। এই কবরে যদি কোনো মানুষ ধরা খাইয়া যায়, সব জায়গায় মানুষগুলি ধরা খাইয়া যাবে। কোনো মানুষ যদি কবরে মাপ পাইয়া যায়, তাইলে বাদান সব জায়গায় মানুষগুলি মাপ পাইয়া যাবে। এ বন্ধু, আজকে কবর নিয়ে তোমার আমার কোনো ফিকির নাই, তোমার আমার কোনো চিন্তা নাই, ভাবনা নাই। অথচ এই কবর তোমার আমারে 70 বার ডাকে। এই কবর তোমার আমারে 70 বার প্রতিদিন ডাকে। কবর কিন্তু বলে, আমি আগুনের ঘর, আমি সাপের ঘর, আমি কিন্তু বিচ্ছুর ঘর। বাঁধানো কান্না না আসলো কান্নার বান ধরবেন। এই সময় দেখেন দিলটা নরম হয়নি, এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারেননি। ও বাজান, দুনিয়া কিন্তু থাকার জায়গাটা কার জন্য জানি জীবনের শেষ মাহফিল, কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রইছে, কার জন্য জানি জংলার বাঁশ রেডি হইয়া গেছে, কার জন্য জানি কাপড়ে কাপড় তৈয়ার হইয়া রইছে। আমার বন্ধুরে আমার মাওলা হুকুম দিলে আজরাইল নিয়ে যাইবে। এই জন্য মায়া লাগায় গুনাহ মাফের জন্য আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। দেন না, দেন না, ডাক দেন না, দেন না ভাইয়া, বলেন না আল্লাহ,
দিকে নিজে তাকাও। দোকানদার দোকানে বসিয়ে বয়ান শোনো, গাড়িওয়ালা গাড়িতে বসে বয়ান শোনো। আমার দিল বারবার বলে আজকের মাহফিলে দোয়া কবুল হইয়া যাবে, কারণ এই ময়দানে কোরআনের বরকতের গ্রাম পাওয়া যায়। এ বন্ধু বাবাজি, মাদার দুনিয়ায় নাই, তার মতন বড় দুঃখের কেউ নাই। বাপদার দুনিয়ায় নাই, তার মতন বড় অভাবীর কেউ নাই। কথা বলেন ঠিক না বেঠি? বাপজানদার মরিয়া গেল, ছেলে মেয়েরা কি যে সম্পদ হারাইল। বাদান আমি 2 মিনিটে কথাটা বলিয়া দেই। আমাদের বাংলাদেশে অধিকাংশ ছাত্রদের বাপ, কওমি মাদ্রাসার ছাত্রদের এতিম ছাত্র দেখা যায়। অনেক ছেলের বাপ আছে, মা নাই। অনেক ছেলের মা আছে, বাবা নাই। আবার অনেক ছাত্র ভাইয়ের বাবাও নাই, মাও নাই। আমার বন্ধুরে, যেই ছেলের বাপ নাই, মা নাই, মাঝে মধ্যে এতিম বাচ্চার সাথে সময় দিবেন। সময় দিলে বুঝবেন বাপারা মাহারা বেদনা কি পরিমাণ লালন পালন করতেছে মনের ভিতরে। এ বাবাজি, আমি আমার মাদ্রাসার কথাটাই বলি, প্রায় বয়ানে বলিয়া থাকি। দেখেন তো দেখি দিলটা নরম হয়নি। আসরের নামাজের পরে বারান্দায় দাঁড়াইয়া বাচ্চাদের খেলা দেখতেছি, ছাত্ররা খেলতেছে, দৃশ্যটা খুব ভালো লাগতেছে। কিন্তু বাজার, এই ছাত্র খেলতেছে, আরো অনেক ছাত্ররা খেলতেছে, দৃশ্যটা খুব ভালো লাগতেছে। হঠাৎ করে বাজার নজর করে দেখি মাদ্রাসার মেন গেটের কাছে এক ছাত্রের বাবা গার্জিয়ান হইয়া কয়েকটা বিস্কিটের প্যাকেট নিয়ে, কয়েকটা ফল ফ্রুটের প্যাকেট নিয়ে কোনবা ছাত্রের সাথে সাক্ষাৎ করার জন্য বাবা দাঁড়ায় আছে। বাবাজি, বাবা সন্তানকে দেখার আগেই সন্তান বাবাকে দেখে ফেলছে। এই বাচ্চাটা খেলাধুলা বাদ দিয়ে দুলাবালি ঝাড়িয়া সহপাঠী ছাত্র ভাইদেরকে ডাক দিয়া বলে, আমি আর আজকে খেলবো না, ওই যে আমার আব্বু আছে। বাজানি আওয়াজটা শুনে আমার বড় ভালো লাগলো। বাবার সন্তান বাবার কাছে যাবে, কি সুন্দর দৃশ্য। বাবাও দেখেন ছেলেটার জন্য কি অধীর আগ্রহ নিয়ে দাঁড়ায় আছে। ছেলেটার সর্বঙ্গে ধুলা বালি লাগানো, ঘামের পানিতে গেঞ্জি ভিজিয়া গেছে। বাজান বাপটা দুর্গন্ধের দিকে তাকাইলো না, ধুলাবালির দিকে তাকাইলো না। এই ছেলেটা যখন দৌড়ে বাবার কাছাকাছি চলিয়া গেল, কাছে দিয়া সালাম যখন বাবাকে দিল, বাপ সালামের জবাব দিয়া 2 হাত বাড়াইয়া ছেলেটাকে বুকে জড়াইয়া ধরলো। এ বন্ধু, বুকে জড়াইয়া ধরলো। আব্বু বলিয়া কপালে গালে মুখে চুমা দেয়। আবার ছেলেটা ডাক দিয়ে কয়, আব্বু আমার আম্মু কেমন আছে? বাজান বাপ বেটার আদর খুব ভালো লাগতেছে, দৃশ্যটা খুব ভালোই লাগলো। কিন্তু বাজান হঠাৎ করে আর একটা করুণ দৃশ্য আমার চোখে ধরা পড়লো। ওই একই বারান্দায় আমার একটু দূরে আর একটা ছাত্র হাঁটি হাঁটি পা পা করে বারান্দার গ্রিলের কাছে আসলো। গ্রিলটা ধরিয়া ওই বাবার আদর দেখে এই সন্তানের আব্বু ডাক শোনে, আর চোখের পানি ছেড়ে কান্দে, আর চিৎকার দিয়া ডাক দিয়া বলে, আল্লাহ, আমার আব্বু কি আর কোনদিন আসবে না? আমার বাবা কি কোনদিন আমার আর আব্বু বলে চুমু দিবে না? এ ভাইয়া, জানতাম না এই ছেলের বাবা নাই। আমি ডাক দিয়ে বললাম, বাবা তুমি কান্দো কেন? ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে, হুজুর আমার বাবা নাই। আমি বলি, তোমার আব্বুর কি হয়েছে? ডাক দিয়ে বলে, হুজুর আমার আব্বা ছিল, 2 মাস আগে আমার বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। বাবা আজকে কান্দো কেন? ডাক দিয়ে বলে, হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখা আমার আব্বার কথা মনে হইয়া গেছে, এই জন্য আমি কান্দি। আমার বাবাও তো এইরকম আমার জন্য ফল আনতো, আমার জন্য বিস্কিট আনতো,
আমারে আমার বাবাও তো চুমু দিত। হুজুর আমার আব্বা কি আর কোনোদিন আসবে না? বাইরে যার বাবা নাই তার মতন বড় দুঃখী আর কেউ নাই। আবার অপর দিকে যার মা নাই গো, তার মতন জনম দুঃখী অসহায় আর কেউ নাই। ও বন্ধু, এই ময়দান আমি জানি না কার মা নাই কার বাবা নাই। আমার বাইরে কে জানি মা হারাইছেন, বাপও হারাইছে। কার মা জানি বাপ জানি কবর থেকে কান্দার ডাক দিয়ে বলে, পুত্রে মাহফিলে গেলি, আমাগো জন্য একটু দোয়া করলি না? আমাগো জন্য একটু কাঁদলি না? বাবা কবরে যা খবর পাইলাম, কোন ছেলে মেয়ে যদি মা বাবার জন্য কান্দিয়া মাপ চায়, আমার মাওলা ছেলে মেয়ের চোখের পানির উসিলায় বাপ মার কবরে যাব আল্লাহ পাক মাফ করিয়া দেয়। ও মায়ের পাগল বাবার পাগলের একটা ডাক দেন না, মায়া লাগে বলেন না আল্লাহ। দেন না, দেন না, ডাক দেন না। আরে ভাই দোয়া কবুল হয়ে যাবে, ডাক কবুল হবে, বলেন না আল্লাহ। ভাইরে আজকে তুমি তোমার মা বাবার জন্য কাঁদবা, তোমার ছেলে মেয়েও তোমার জন্য কাঁদবে। তুমি তোমার মা বাবার জন্য দোয়া করবা, তোমার ছেলে মেয়েও তোমার আমার জন্য দোয়া করবে। এ বন্ধু, দুনিয়ার চাকরি তোমার আমারে পাগল বানাইলো, মার নামে একটু দোয়া করার সুযোগ দিল না, মা বাবার কবরটা জিয়ারত করার সময় পাইলা না। বাইরে মা যে কত বড় নিয়ামত, এই মা যার দুনিয়ায় নাই তার মতন বড় দুঃখী আর কেউ নাই। বাজান রে, আমার এই কথার আপনারা প্রায় বয়ান থেকে শুনেছেন। আমি মায়ের কথা বুঝাইতে যে প্রায় বয়ান করি। বাজান রে, আজ থেকে কয়েক বছর আগের ঘটনা। বরিশাল বিভাগে বয়ান করার জন্য যাব, পথিমধ্যে পদ্মা নদী পাড়ি দেওয়া লাগবে, ফেরিতে গাড়ি তোলা লাগবে। বাজানো ফেরির মধ্যে গাড়ি তুললাম, আমার গাড়ির পিছন পিছন অনেক গাড়ি উঠলো। বাইরে একটা অ্যাম্বুলেন্সও উঠলো, অ্যাম্বুলেন্সের দুই সাইডে লেখা লাশবাহী গাড়ি। অ্যাম্বুলেন্সের সামনে লুকিং গ্লাসের গুড়ার মধ্যে লাল কাপড় বান্ধা। এই লাল কাপড় বান্ধা দেখা বুঝতে বাকি রইল না যে এটার ভিতরে লাশ আছে। কিন্তু জানতাম না মহিলার লাশ না পুরুষের লাশ। আমার বন্ধুরে মৃত ব্যক্তির নামে দোয়া করে আপন গাড়িতে উঠে গেলাম। আপন গাড়িতে ওঠার পরে পিছনের গ্লাসটা নামাইলাম, বাজানরে উন্মুক্ত হাওয়া গ্রহণ করব। যখন পিছনের গ্লাস নামাইলাম, ওরে বন্ধু, পিছনের অ্যাম্বুলেন্স থেকে একটা বাচ্চার চিৎকারের কান্নার আওয়াজে আমার কান ভারী হইয়া গেল, আমার কলিজা কাঁপতেছে। বাজান রে, একটা বাচ্চা পিছন থেকে বারবার চিৎকার দিয়া বলে, আব্বু আমি আমার আম্মুর কাছে যাবো, আমি আমার আম্মুর দুধু খাবো। ও আব্বু, তুমি আমার মায়ের কাঠের বাক্সে বইরা রাখছো কেন? আমার আম্মুরে তুমি কাঠের বাক্সে বইরা রাখছো কেন? বাজান, এই আওয়াজ শোনার পরে আমি কান দিয়ে ডাক দিয়ে বললাম, আল্লাহ তুমি সব পারো। মাবুদ রে, তুমি এই বাচ্চার কাছে থেকে মায়েরে নিয়ে গেছো, কিন্তু এই বাচ্চা বোঝে নাই যে তার মা মরিয়া গেছে, তার মা কোনো দিন আর দুধু দিবে না। এ বন্ধু, কিছু সময় যাইতে না যাইতেই আবার এই ছেলেটা চিৎকার দিয়া কান্দার বলে, ওই আব্বু, আব্বু আমি আমার আম্মুর কাছে যাব, আমি আমার আম্মুর দুধু খাবো। তুমি আমার আম্মুরে কাঠের বাক্সে বইটা রাখছো কেন? ওই আম্মু, ওই আম্মু এইভাবে কান্দে। বাজানো, আমি আমার মাবুদকে ডাক দিয়ে বললাম, আল্লাহ, আল্লাহ তুমি সব পারো, তুমি সর্বশক্তিমান। আয় আল্লাহ, এই বাচ্চাটাকে আমি একটু দেখে আসি। এই বাচ্চাটাকে দেখার জন্য আমি গাড়ি থেকে নামিয়া বাজান রে আমি গেলাম। অ্যাম্বুলেন্সের দিকে তাকায় দেখি অ্যাম্বুলেন্সের চতুর্দিকে কত শত যুবক দাঁড়ায় আছে। মধ্যম বয়সের লোকেরাও দাঁড়ায় দাঁড়ায় মা মরা বাচ্চাদের দিকে কান্দে। আবার কিছু যুবক নিজের পকেট থেকে মোবাইল বার করছে,
মোবাইল বাইর করে আপন আপন বাড়িতে ফোন দিয়া কয় আমার মায়েরে দেখা রাইখো। আমার মার যেন কিছু না। আসতেছি অনেকদিন পর আসতেছি, মার যাতে একসাথে ভাত খামো। সম্ভবত বাড়ি থেকে জিজ্ঞাসা করে কেন আজকে মায়ের জন্য এত কান্দ। ছেলেগুলি কান্দার ডাক দিয়ে বলে আজকে ফেরির মধ্যে একটা মা মরা সন্তান দেখি। এই মনাটার মা মরিয়া গেছে, এই মনা বোঝেই নাই যে তার মার দুনিয়ায় নাই। খালি বলে আমি আমার আম্মুর কাছে যাবো, দুধু খামো। বাপে পটিটু দেয়, পটিটু ফালায় দেয়। এরপরে ফল দেয়, ফল ফালায় দেয়। পানি দেয়, পানি ফালায় দেয়। জুসের বোতল দেয়, জুস ফালায় দেয়। খালি আমি কিচ্ছু খামো না, আমি আমার আম্মুর কাছে যাবো, আম্মুর দুধু খামো। আরে বন্ধু রে বাবাজি, এই যুবকগুলার কান্নার অবস্থা দেখে যখন আরো সামনে আগ বাড়াইলাম, আমার বন্ধুগণ সামনে যখন পা বাড়াইলাম, আমার পরিচিত ফেসবুক হওয়ার কারণে লোকগুলো আমার দেখে চিন্না ফেলাইছে। আমারে চিনিয়া নিজের চোখের পানি মুছে আর ডাক দিয়ে বলে হুজুর দেখেন আল্লাহ কি না পারে, যা দেখেন কি না পারে আমার আল্লাহ। এ বন্ধু গাড়ির দিকে আগাইলাম, সামনে দাইয়া নজর করিয়া দেখি বাচ্চাটার দিকে তাকাইয়া দেখি এই বাচ্চাটা বাপের কোলে বসিয়া বসিয়া কান্দে, আর বাবাও নির্বাক হইয়া বাকশক্তি হারাইয়া কান্দে আর ডাক দিয়ে বলে আল্লাহ তুমি আমারে কোন পরীক্ষায় ফালাইলা। আমি এখন এই বাচ্চাগুলি লিয়ে কার কাছে যাই, এদেরকে কেমনি বুঝাই এদের মা দুনিয়ায় নাই। বাজান আমি নজর করিয়া দেখি আমার বাইরে একটা বাচ্চা নয়, আরো দুইটা মেয়ে বাচ্চা মায়ের লাশের বাক্স ধরিয়া কান্দে। দুইটা বাচ্চা মেয়ে কান্দার ডাক দিয়ে বলে আম্মু, ওই আম্মু, আম্মুরা মরিয়া গেলে কি মেয়েদের সাথে কথা বলতে পারে না? একটা মেয়ে নিজের চুল এরকম করে নাড়াচাড়া করে আর ডাক দিয়ে মাগো চুল এলোমেলো হইলে না তুমি পিট্টি দাও। আম্মা গতকালকে দেখেই পর্যন্ত তুমি আমাদের চুল আর বেঁধে দিলা না, এইভাবে কি তাইলে এলোমেলো চুল নিয়ে দাদু বাড়িতে যাব? মানুষ কি বলবে? আম্মু তুমি কি আমাদের আর চুল বেঁধে দিবা না? ভাইয়া দুধু চায়, ভাইয়া কি দুধু দিবা না? বাজান রে, এই মর্মান্তিক আওয়াজ শুনিয়া, মর্মান্তিক দৃশ্য দেখিয়া, এই করুণ চিৎকার শুনিয়া উপস্থিত হাজারানে মজলিস সবাই কান্দে। এ বন্ধু, এক পর্দা যখন ওই ছেলে আবার বলল আব্বু গো আম্মুর কাছে যাবো, দুধু খাবো, বাপটা ছেলেটারে সান্ত্বনা দিয়া বুকের সাথে মাথাটা জড়ায়া ধরিয়া চাপ দিয়া ধরিয়া বলে আব্বু তোমার আম্মু নাই, তোমার আম্মু মরিয়া গেছে, তোমার আম্মু আর কোনদিন তোমারে দুধ দিবে না। যাহা মাত্র এই ছেলেটাকে বাবাই কথা বলল, নজর করিয়া দেখি বাচ্চাটার কয়েকটা দাঁত দেখা যায়। এই কথা বলা মাত্রই বাচ্চা ছেলেটা বাপের রাগ হইয়া কসমস করে কামড় দিয়া ধরল, এত দূরে জাতা দিয়া কামড়ায় ধরল, বাদান রে বাপের চেহারা কালো হইয়া গেল। নজর করিয়া দেখি বাপটার বিভিন্ন জায়গায় কামড়ের দাগ, বিভিন্ন জায়গায় খামচির দাগ, আমার বাইরে বিভিন্ন জায়গায় বাবার কাপড় ছিঁড়া। বুঝতে বাকি রইল না যে ছেলেটা আগেও কামড়াইছে। এ বন্ধু, এত দূরে বাপের কামড় দিয়া দইরা রাখছে, বাপ মারেও না, চিৎকারও দেয় না, খালি চোখের পানি ছেড়ে কান্দে আর খালি বলে ইস আর সহ্য করতে পারি রে। আবার বাইরে আমরা কয়েকজন লোক আকবারে বললাম ভাইয়া আপনার বাচ্চারা বোঝে নাই এদের মা মরিয়া গেছে, কাজে এদের সাথে খারাপ ব্যবহার করেন না, এদের আচরণে বিরক্ত হইেন না, এদেরকে বুঝান, এদেরকে আদর করে। এই কথা বলা মাত্রই লোকটার কান্নার আওয়াজ আরো বেড়ে গেল।
এই লোকটার সাথে যাতে নিজের ছেলেটার মুখ থেকে নিজের হাতের চামড়াটা চুটাইয়া নিজের হাতের বাম হাতের কাপড় উঠাইয়া বিভিন্ন জায়গা আমারে দেখায় আর ডাক দিয়ে কয়, হুজুর আর কত সহ্য করা যায়? গতকালকে থেকে আমারে কামড়ানো শুরু করছে। যখনই বলি তোর মা নাই, তখনই আমার এইভাবে কামড়ায়। এই দেখেন আমারে কামড়াইয়া কিছু রাখে নাই। এ বন্ধু নজর করিয়ে দেখি কানের নিচে গাড়ের কাছে আবার বাইরে গোস্ত কালো হইয়া গেছে, আর বিভিন্ন জায়গায় বাচ্চাটার দাঁত বসা। ও বাবা, নাক থেকে রক্তের ফোঁটাগুলি জিরজিরায় পড়তেছে, বিভিন্ন জায়গায় খামসির দাগ। লোকটা কান্দার ডাক দিয়ে বলে, হুজুর আপনাদের কাছে একটা দোয়া চাই, আপনারা দোয়া করবেন আল্লাহ যেন কোনদিন কোন ছেলে মেয়ের কাছের থেকে বাপের আগে মায়ের যেন না নিয়ে যায়। হুজুর মায়ের অভাব বাপের দ্বারা পূর্ণ হয় না। হুজুর আমি বুঝতেছি আমার বাচ্চাদের মা নাই, এরা যে কোন যন্ত্রণায় আছে। বাইরে কামরাঙ্গি চরের বাবারা, এই জগতে যার মা নাই তার মতন বড় দুঃখের কেউ নাই। আমি দেখতেছি আলেমরা কাঁদতেছে, আমি দেখতেছি হাফেজে কোরআনরা কাঁদতেছে, কত দাড়ি পাকা মুরব্বীরা কাঁদতেছে, কত যুবকেরা কাঁদতেছে। আজকের এই চোখের পানি আমার মাওলা ফেরত দিবে না। বাপমার কবর আযাব মাফের জন্য একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, বলেন না, বলেন না, বলেন না আল্লাহ। এ বন্ধু আমার সাথে দোয়া কইরা যাইও, আল্লাহ পাক তোমার আমার মা বাবার কবর আযাব মাফ করিয়া দিবে। বাদানো আর লম্বা নয়, আর লম্বা করব না বাদান, কিছুক্ষণের মধ্যে ফিনিশিং দিয়ে দিচ্ছি। পয়গম্বর ডাক দিয়ে বলেন, আল্লাহ এই বাচ্চাটা কি এমন সবক পড়ছে, যেই সবক পড়ার উসিলায় আল্লাহ তুমি তোমার এই বাচ্চার বাবাকে মাফ করিয়া দিছ, তোমার এই বান্দার বাপকে তুমি মাফ করিয়া দিছ। মুসলমান ভাইরা আমার কোনো দিকে কোনো নজর নেই। এবার আমার মাওলা ডাক দিয়ে বলেন, পয়গম্বর এই বাচ্চাটা প্রথম সবক পড়ছে, এই সবক ভাই আমিও আপনাদেরকে এই সবকের কথা বলছি, বলবো কেউ বাজান উঠা যায় না, কোনো প্রকার উঠা উঠি নয়। এখন উঠলেই আমার বন্ধুগণ মা বাবার আত্মা কষ্ট পাবে। আমার আপনার মা বাবার হক আছে আমার আপনার প্রতি দোয়া করে যাওয়া। আমার বাইরে এই হাতটা নিয়ে আপনাদেরকে নিয়ে দোয়া করব, যে হাত দিয়ে আমার মাওলা বারবার কাবা ধরায়, যে হাতটা আল্লাহওয়ালাদের হাতের সাথে লাগানো। এই হাতটা আমি গভীর রাত্রে আপনাদের কাছে একটু বিছাইলাম। আবুর হাতকে তো আপনারা অনেক অনেক টাকা দিয়েছে বাজান। এই মাদ্রাসার পক্ষে আমি শুধু দেখতে চাই কারা কারা জাহান্নামের পথের, জাহান্নাম থেকে বাঁচার পথের প্রতীক হইতে চায়। এ বন্ধু মায়ের দরদে বাবার দরদে আল্লাহর কোরআন শরীফ 30 পারা কোরআন শরীফ, এই 30 পারা কোরআন শরীফকে মোহাব্বত করিয়া এই হাজার হাজার বান্দাদের মধ্যে হতে, মায়ের সন্তান বাবার সন্তানদের মধ্যে হতে আমি 30টা ভাইয়ার কাছে আবদার করব, এক পারা কোরআন শরীফকে মোহাব্বত করে 1000 টাকা এই মাদ্রাসার পক্ষে আমার হাতে দিবেন।